আই ব্যাংক খুলতে চলেছে কোচবিহার এমজে মেডিকেল কলেজ ও হাসপাতালে। যারা মনোরত্ব চক্ষুদান করবেন তাদের চোখের কর্নিয়া সংগ্রহ করে দৃষ্টিহীনদের চোখে প্রতিস্থাপন করার প্রক্রিয়া শুরু হবে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এখানে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার শুরু হলো। কোচবিহার শহরের রাজা রাজেন্দ্র নারায়ণ রোডের বাসিন্দা সুদীপ দাস নিজের জন্মদিন উপলক্ষে প্রথমবার এমজেএন মেডিকেল কলেজে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন। এজন্য সুদীপ বাবুকে সংবর্ধনা জানায় মেডিকেল কর্তৃপক্ষ। মেডিকেলের অধ্যক্ষ ডাক্তার নির্মল কুমার মণ্ডল জানান, এখানে আই ব্যাংক তৈরির কাজ একেবারে শেষের দিকে। খুব শীঘ্রই এখানে মৃতদের চোখের কর্নিয়া সংগ্রহ করার কাজ শুরু হবে। সেই কর্নিয়া দৃষ্টিহীনদের চোখে প্রতিস্থাপন করলে তারা চোখের দৃষ্টি ফিরে পাবেন। এবং আমার একমাত্র কন্যা, সে এয়ার ইন্ডিয়ার এয়ার হোস্টেস। ও এই ব্যাপারে আমাকে ফার্স্ট টাইম ইনস্টিগেট করে আর কি, এবং ও নিজেও ওর বডিটা ডোনেট করেছে। তা আমার বাড়ির অন্যান্য কেউ এই ব্যাপারে কনসেন্ট দেয়নি, ফ্রি কনসেন্টটা পাইনি আমি কারো কাছে, কিন্তু মেয়েই আমাকে খুব উৎসাহিত করেছিল। এবং তখনই আমার মনে হলো যে এবার জন্মদিনে কিছু একটা করি। কোনোবার প্রত্যেকবারের জন্মদিনগুলো বড্ড এলেবেলে হয়ে কাটানো হয়, এবার অন্তত কিছু করি। সেই উদ্দেশ্যেই আমি, আমার এক ডাক্তার বন্ধু আছে আই স্পেশালিস্ট মাথাভাঙার, কৃষ্ণেন্দু রায়, আমি ওর সঙ্গে যোগাযোগ করি এবং ও আমাকে সিএমওইচ সাহেবের নাম্বারটা দেয় এবং ওখান থেকে আমি প্রিন্সিপাল স্যারের নাম্বারটা পাই, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি। উনি আমাকে ভীষণ উৎসাহিত করেন এবং সেই উদ্দেশ্যেই আসা এবং এই ছোট্ট একটা কাজ করা। মানে সাধারণ মানুষের জন্য কি বার্তা দিবেন, তারা কিভাবে এগিয়ে আসবে? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষকে বলবো যে শুধুমুধু একটা বডিকে পুড়িয়ে ফেলে তো লাভ নেই। যদি তারা ব্যাপারটাতে এগিয়ে আসে তাহলে 5 জন অন্তত উপকৃত হয়, এটা আমার মনে হয়েছে এবং এটাই আমার বক্তব্য। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।